আমাদের এলাকায় এক মসজিদে ইমাম সাহেব রাখছে। তো ইমাম সাহেবরা তো দেশের মানুষের বাড়ি বাড়ি খায়। তো খাইতে গিয়া এক মুসল্লির মেয়েরে পছন্দ হয়েছে। তো মনে করেন সামাজিক ভাবেও এই কথাবার্তি কইয়া বিয়া শাদী হয়েছে। তো মোল্লার আবার আর কি শারীরিক দুর্বলতা আছিল। তো এই দুর্বলতার কারণে মেয়ের সাথে থাকে না। মেয়ে যদি শরীরে হাত দেয় তখন বলে যে উজু ভাঙ্গন যাইত না, বুঝলি? উজু আর ভাঙ্গে না, এভাবে গেছে গা ৬-৭ মাস। তো মেয়ে চিন্তা করে ৬-৭ মাস ধরে সে যত উজুই ভাঙে না, তার ঘর সংসার করে আমার কোনো ফায়দা নেই। সাইরা দিছে। সাইরা দিয়া মেয়ের মনে যে একটা হিংসা ঢুকছে যে না, মোল্লাদের কাছে বিয়া বোন যেত না, কারণ মোল্লারা উজু ভাঙ্গে না। তো এই মোল্লা ডিভোর্স দেওয়ার পরে গেছে গা। যাওয়ার পরে আর নতুন আরেক মোল্লা আইছে, এতিমখানার মাদ্রাসা থেকে আইসে আর কি ফিরে। তখন যখন দেশে মানুষের বাড়ি বাড়ি খাইতে খাইতে সেই মুসল্লির বাড়ি গিয়ে আবার খাওয়া পড়ছে। সেই মুসল্লির বাড়ি গিয়ে খাইতে গিয়ে দেখে কি এই মুসল্লির মেয়েটা অনেক সুন্দর, নম্র, ভদ্র। তখন করছে কি যে এই মুসল্লির এশা নামাজের কালিমা বলছে যে চাচা আপনি এশা নামাজের পরে থাকেন। ও আচ্ছা। তো নামাজের পরে সবাই যখন গেছে গা, হ্যাঁ রয়েছে, তখন চাচা আপনার একটা কথা কইতাম, যদি কিনে কিছু মনে না করেন। কারণ আমি তো এতিমখানায় বড় হয়েছি, গার্জেন হইলো আমি আর পাত্রী হইলো আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। বাজান রে, আমার মেয়ের এই একটা সমস্যা আর হয়েছিল, এখন আমার মেয়ের কাছে আসলে জিজ্ঞাসা করে লইতে সে বিয়ে বইব কিনা। আমার মেয়েরও একটা মতামত আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা যাই না জানাইয়েন। তো করছে কি, বাড়িতে গিয়া ওই মেয়ের জিজ্ঞাসা করছে, মেয়ের মারে যে জিজ্ঞাসা কর যে নতুন যে মোল্লা আইছে এর কাছে বিয়ে শাদী হইব। যে মহিলারে মোল্লার কথা কইছে, কয় না আমি মোল্লার কাছে বিয়ে বইতাম না, তুই আমার রিস্কওয়ালার কাছে বিয়া দে, কিন্তু মোল্লার কাছে বইতাম না। তখন গিয়া এটা আবার মোল্লার কাছে কইছে যে বাজান আমার মেয়ের আপনার পছন্দ না। ও চাচা পছন্দ না কেন, এটার কারণটা কি, এটা কইতারবেন? বাবা আমি কই যেতাম না। তাহলে আমার 2 মিনিট কথা কোয়ার লাগে একটা সুযোগ দেন। আচ্ছা তাহলে তুমি কালকা খাইবার টাইমে কথা কয়ে নি। খাওয়ার টাইমে মেয়ের জিজ্ঞেস আছে, কি আফা সমস্যা কি আপনার? মোল্লার প্রতি আপনার এই রাগ কেড়ে? ও মোল্লারা উজু ভাঙে না, এর জন্য আমি মোল্লাদের কাছে বিয়া বইতাম না। দূর কথা কইলেন, আমি মূল্য হইছি মনে করেন উজু ভাঙমু আবার উজু করমু। বর্তমান যেই অন্তর্বর্তী সরকার আছে, তা আপনারা মনে করেন না যে এটা ফিসিবাদের মতো ক্ষমতারে আঁকড়ায় ধরে রাখবো। হ্যার কাম ওই দেশে শান্তি ফিরিয়ে আনা আর শান্তি রক্ষা করা। সে আন্তর্জাতিক লোক, এটা মনে রাখি।